কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া 3 দিনের আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশন কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, প্রধান উপদেষ্টা কি কক্সবাজারে পৌঁছেছেন? সম্মেলনের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তিনি এরই মধ্যে পৌঁছার কথা রয়েছে। আমরা কিছুক্ষণ আগে খবর নিয়েছি তিনি পথে রয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে এসে পৌঁছাবেন এবং অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। এই যে সম্মেলন, সেই সম্মেলনের মূলত উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের একটি সুষ্ঠু এবং সামগ্রিক বিবেচনায় তাদের যাতে মানবিক মর্যাদা নিয়ে তারা তাদের দেশে ফিরতে পারে, তাদের নাগরিকত্ব নিয়ে তারা ফিরতে পারে, সেই ধরনের একটি পথ খুঁজে বের করা। এই যে পথ খুঁজে বেরার যে পদ্ধতি, সেটি দিয়ে কি হতে পারে, কিভাবে তাদেরকে ফেরত পাঠানো যেতে পারে এবং তাদের উপর যে চলা নির্যাতনগুলো হয়েছে সেই নির্যাতনগুলোর বিচার, যে আন্তর্জাতিক বিচার আদালত বা আন্তর্জাতিক অপরাধ আদালত, এই দুটি আদালতে যে মামলাগুলো চলছে সেগুলো কিভাবে অগ্রসর করা যাবে, সেগুলো কিভাবে দ্রুত নিষ্পত্তি করে যারা তাদের উপর নির্যাতন করেছে, আরাকান আর্মি, সামরিক জান্তা এবং রাখাইন, এই তিন পক্ষের যারা নির্যাতনের দোষী সাব্যস্ত হবে তাদেরকে কীভাবে বিচারের আয়ত্তে আনা যায় সেটি নিশ্চিত করা। আর পাশাপাশি তাদের যে মানবিক সহযোগিতাগুলো রয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা এবং পাশাপাশি আমরা দেখেছি যে আরাকানে এখন যে অবস্থাটি চলছে বা রাখাইনে যে অবস্থাটি চলছে যুদ্ধ অবস্থা, সেই অবস্থায়ও এখনও দিনে প্রতিদিন আমি আপনার সাথে যখন কথা বলছি কিছুক্ষণ আগে 5 মিনিট আগে আমাদের খবর এসেছে বতিরং থেকে অন্তত 17 জনের একটি পরিবার বাংলাদেশ সীমান্তে ঢোকার জন্য অপেক্ষায় রয়েছেন বা তাদের মধ্যে কেউ কেউ এরই মধ্যে টেকনাফ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেও ফেলেছেন। তো এই ধরনের প্রতিদিনই হচ্ছে, অর্থাৎ 10 জন 15 জন বা 5 জন 7 জন করে প্রতিদিনই কিন্তু এই রোহিঙ্গা প্রবেশ করছে, সেটি ঠেকানো যাচ্ছে না। গতকালকে যমুনা টেলিভিশনে একটি প্রতিবেদন আমাদের প্রচার হয়েছিল যেখানে প্রায় 1.5 লাখের মতো বা 1 লাখের বেশি মানুষ এখন অপেক্ষা আছে ঢোকার জন্য। তো এই যে ঢল, সেটি বন্ধ করা, পাশাপাশি যারা আছে তাদেরকে ফেরত পাঠানোর যে উপায় সেটি খুঁজে বের করার জন্য এই সম্মেলন। এখান থেকে যেটি ফল পাওয়া যাবে সেটি মূলত আগামী 30 তারিখ অর্থাৎ 30 সেপ্টেম্বর জাতিসংঘের যে উচ্চতর অধিবেশন সেখানে উপস্থাপন করা হবে। তারপরে সেটি আবার কাতারে সেটির কার্যকর নিয়ে হয়তো আরও বিস্তারিত আলোচনা বা সেই আলাপ আলোচনাগুলো চলবে আন্তর্জাতিক পর্যায়ে।